রবিবার সকালে প্রথম দিনের প্রচারে বেরিয়ে জনসংযোগ সারলেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী। এদিন তিনি কালীবাবুর বাজারে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন। এরপর যান হেম চক্রবর্তী লেনের ইচ্ছাময়ী মাতার মন্দিরে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, হাওড়ায় নবান্ন অবস্থিত হওয়া সত্ত্বেও হাওড়া এখনও বঞ্চিত, অবহেলিত। হাওড়ার উন্নয়নই আমাদের পাখির চোখ। আমরা 2 লক্ষেরও বেশি মার্জিনে এই আসন জয়ের বিষয়ে আশাবাদী। প্রসঙ্গত, এদিন প্রচারে বেরিয়ে দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নেন রথীন চক্রবর্তী। রবিবাসরীয় প্রচারে রথীনবাবুর সঙ্গে ছিলেন উমেশ রায়, রমাপ্রসাদ ভট্টাচার্য, সুপ্রীতি চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। ইচ্ছাজি সহ নাড্ডাজি সহ পুরো দল এবং আমার জেলা নেতৃত্ব সবাই যে আমার ওপর আস্থা রেখেছেন এই লড়াই করার জন্যে, আমি তার জন্যে বিশেষভাবে কৃতজ্ঞ। আমি হাওড়ার মানুষের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, তারা আমাকে আগেও সেবার সুযোগ দিয়েছেন এবং আমি বিশ্বাস রাখি আগামী দিনে যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর যে লড়াই, অখণ্ড শক্তিশালী ভারত তৈরির জন্যে, ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার জন্যে, সেই লড়াইয়ে হাওড়ার মানুষ সবাই সামিল হবেন এবং আমরা আশাবাদী যে অনেক ভালোভাবে আমরা জয়ী হয়ে একটা অখণ্ড ভারত গড়াইয়ের লড়াইয়ে আমরা সামিল হব। এতদিন ধরে এই আসন একেবারেই বলা যায় যে তৃণমূলের দখলে, গতবার প্রায় 1 লক্ষেরও বেশি ভোটের লিড ছিল, এবারে পারবেন সেটাকে টপকাতে? আপনারা যদি লক্ষ্য করে দেখেন, বারবার কিন্তু ভারতীয় জনতা পার্টি এটা অত্যন্ত ভালোভাবে এই আসনকে লড়াই করেছে। এই আসন শুধু 1 লক্ষ নয়, তার আগে 2 লক্ষেরও বেশি ছিল। মানুষ সেখানে তার প্রতিবাদ করেছেন এবং 2 লক্ষ থেকে নেমে আজকে 1 লক্ষর তলায় চলে এসছে। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি 2 লক্ষের উপরেতে এই আসনকে জয় নিশ্চিত। কোন বিষয়গুলোতে খামতি আছে যেগুলোকে ইস্যু করে আপনি এবারে মানুষের কাছে পৌঁছে দিতে? হাওড়া তো সম্পূর্ণভাবেই বঞ্চিত, অবহেলিত। নবান্ন থাকার জন্য হাওড়ার মানুষের জন্য কিচ্ছু করা হয়নি। এখানে নির্বাচনকে বন্ধ রাখা হয়েছে, এখানে না পুরো পরিষেবা পেয়েছে, এখানেতে আমাদের হাজার হাজার কাজকে বন্ধ রাখা হয়েছে। কলকাতার পাশে থাকা সত্ত্বেও হাওড়া সবথেকে বেশি বঞ্চিত। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব, পরবর্তী সময় যে শক্তিশালী ভারত তৈরি হচ্ছে তার পাশাপাশি এই হাওড়ার শিল্পায়ন থেকে শুরু করে মেট্রো রেলের সম্প্রসারণ এবং হাওড়া যাতে মেগা সিটিতে পরিণত হয়, সমস্ত কিছুই কেন্দ্রীয় সরকার দূষণমুক্ত হাওড়া আমরা তৈরি করব। আপনি মূলত কোন বিষয়টা জোর দেবেন? অবশ্যই হাওড়া শিল্পায়ন হচ্ছে সবথেকে বড় কথা। মেগা সিটি তৈরি হাওড়ার একটা বড় বিষয় এবং কেন্দ্রীয় যে রেলের প্রকল্পগুলো যেগুলো বাকি রয়েছে, ফ্লাইওভার তৈরি, মেট্রোর সম্প্রসারণ, সমস্ত কাজগুলোকে আমাদের অগ্রাধিকারে থাকবে। আপনি তো একটা সময় হাওড়ার মেয়র ছিলেন, আপনি যথেষ্ট তখন কাজ করেছেন, তারপরে আপনি এই মুহূর্তে বিজেপিতে আছেন। মানুষ কেন আপনাকে বেছে নেবে বলে মনে হয়? মানুষ বিশ্বাস করে আমাদেরকে, আর আগেও বিশ্বাস করেছেন, দেখেছেন আমাদের রাজনৈতিক ক্রেডিবিলিটিকে এবং আমরা মনে করি আগামী দিনেও যে শক্তিশালী ভারত গড়ার ক্ষেত্রে নরেন্দ্র মোদীর যে ভাবনা, সেই ভাবনাকে রূপায়ণ করতে মানুষ আমাদেরকে সাথে নেবে এবং এগিয়ে নেবে। জেতার বিষয়ে কতটা আশাবাদী? আমরা 100 ভাগের বেশি আশাবাদী। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।